ভাগ্যের কি পরিহাস। আর মানুষের যে কয় খুনের জব বনে দেয়। আজকে প্রায় 29 বছর পরে সালমান শাহ খুনি হত্যার শনাক্ত হওয়া হয়েছে এবং আত্মহত্যা মামলাটি মার্ডার মামলা হিসেবে নেওয়া হয়েছে। আমরা এমন এক দেশে বাস করি 29 বছর পর জানা গেছে এটা যেন খুন, আত্মহত্যা নয়। তো যাই হোক, সবকিছু পরে আমরা বাংলাদেশের জনগণে চাই অতি দ্রুত খুব শীঘ্রই যেন এটার বিচার হয়। এই যে সামিরা খান, ডন এবং আজিজ, মানে এরা যাতে দেশ থেকে পালাইয়া দিতে না পারে। যে বলার দায়িত্ব যখন এই কেসের, আশা করবো আপনারা এটা সঠিক তদন্ত নিবা এবং সঠিক বিচার জন্য দেখে দিতে পারি। আসলে আমি কিতা কইতাম, সালমান শাহ যে আমার এত প্রিয় একজন নায়ক, আমি আসলে কয়ে বুঝতে চাইতাম না। 1996 সালে আসলে সালমান শাহ মারা গেছেন, আর আমার জন্ম হইল 1998 সালে, মানে তানির মৃত্যুর 2 বছর পর আমার জন্ম। তারপরে তানির আমি বলা পাই আই এম এ বিগ ফ্যান অফ সালমান শাহ। এবং খালি আমি নাই, বাংলাদেশের বর্তমান প্রত্যেকটা জেনারেশন, ইয়াং জেনারেশন সবাই সালমান শাহের বলা পায়। আর সবচেয়ে গর্বের বিষয়, এই সালমান শাহ আমরা সিলেটের ফুয়া। এই সিলেটের পূর্ণভূমিতেই সালমান শাহের মতো একজন গুণী অভিনেতা জন্ম হয়েছে। আসলে এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। হয়তো রাজনৈতিক কারণে বা তারা প্রভাবশালী মানুষ, টাকা পয়সার কারণে এটা দামাচাওয়া আছে, কিন্তু আর সত্যের মৃত্যু নেই। আসলে সালমান শাহ একটা মুভিও আছে, একটা ফিল্মও আছে যে সত্যের মৃত্যু নেই। আসলে বাস্তবতা আজকে প্রমাণ হইলো যে আসলে সত্যের মৃত্যু নেই এবং সত্যের জয় ইনশাল্লাহ হইব। এনার জন্য এমন বিচার হয় দীক্ষা যেন আর কেউ এরকম কোনো মার বুক খালি করতে পারে না। তারা তো করছে আর বড় বড় মাতলাতে তার পক্ষে এখন অনেক মানুষ কমেন্ট করে, অনেক মানুষ মাতে। আমি কম এরাও উদ্দেশ্য, এরাও আসলে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার এবং বাংলাদেশের জনগণ এরারে ব্যবস্থা নেওয়া দরকার। আর আমি আসলে স্পেশালি থ্যাংকস জানাইতাম চাই আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যে ইলিয়াস খান সাংবাদিক, ওনার কারণে আজকে এটা সম্ভব হয়েছে। তার কারণে একজন মায় তার ছেলের বিচার হইবা।